নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই সপ্তাহটি মীন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি, মিথুন রাশি ও কর্কট রাশিতে গোচরে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে বৃষভ রাশিতে মঙ্গলবার সকাল 9:57 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে উচ্চস্থ হবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ওপর। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আটকিয়ে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। ছোটোখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময়। মঙ্গলবার সকাল 9:57 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে, এবং বৃহস্পতিবার রাত্রির 6:57 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। নিজের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে দূরে থাকা উচিত। ঘরে কলহ ক্লেশ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত, এবং যে কোনো ধরনের ডিসিশন নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতিবার রাত্রির 6:57 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, এবং রবিবার প্রায় ভোর 6টার আগে পর্যন্ত চন্দ্রমাকে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। পঞ্চমভাবে চন্দ্রের এই অবস্থান হবার কারণে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাবে, তবে আর্থিক সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। আজ এই পর্যন্ত। নমস্কার।